আপনি কোনো চিন্তা করেন না, আপনি থাকেন, আমি দেখতাছি। এই জি বলেন। এই দিকটা কি একটা মেয়েকে দৌড়ে যেতে দেখেছো? থ্রি পিস পরা, মুখ ঢাকা ছিল। আরে না ভাইজান, কি সিলি শুরু করে দিছেন? এই যে মাইয়া গেছে না, কি করছে এটা কি আমি দেখতে যাবো নাকি? আমি কি আপনার চাকরি করি নাকি? আমি এই বিল্ডিং এ চাকরি করতেছি। আয় একেবারে হুকুমচারি শুরু করছেন। এই বিরক্ত করে না তো, জান তো জান। তুই দেহস না, আমার মুখে মুখে তর্ক করতেছিস, আবার আমার করতেছিস। আপনি জান গা, হারামজাদা, তোর কত বড় সাহস! আমার এরিয়াতে তুই চাকরি করছিস? এই যে এই বিল্ডিংটা তো তুই বানাইতেছিস, তাই না? তোর বিল্ডিং বানানো বন্ধ করে দিমু। আমি কে তুই চিনস? আমি এলাকার নেতার পোলা। ভাইজান আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আমি আপনাকে চিনতে পারি না, আপনি যে নেতার আত্মীয় স্বজন। আমি সত্যি কইতাছি, আমি দেখি নাই, আমি কাম করতেছিলাম ভাইজান। দেখ ভাই, আমার ধৈর্যের বাদ ভাঙিস না, আমার না শরীরে কামড়াইতেছে। তুই সত্যি করে কর, তোর 1000 টাকা দিব। তুই কি ম্যাডারে দেখছিস? অনেক সুন্দর। আরে থ্রি পিস পরা ছিল, মুখ ঢাকা ছিল, দুটা চোখ দেখা যায়। ও বুঝছি ভাইজান, আমার ইন্দ্রেজে তো দৌড়ে গেছে। দৌড় একটা দিছে ভাইজান, মাইয়া দৌড় দিছে না, কুত্তা দৌড় দিছে, কই তারি না, সোজা এদিকে দৌড়ছে। এদিকে এই তুই গলি দেহস নাই, আবার কসে এইদিকে গেছে। সত্যি কোনটা? তুই দেখছস না দেহস নাই? নাকি এদিক গেছে, নাকি এদিক দেখছে, নাকি এদিক গেছে? কোনটা? সত্যি কথাই কইতেছে ভাইজান, আমার মনটাই কইতাছে যে এদিকে গেছে, এদিকে সোজা গেছে, এদিকে সোজা। এই শোন, আমি এদিক দেখান দৌড় দিন, দৌড় দিয়া যদি মায়াটার আমি ধরতে না পাই, মানে মায়াটার আমি খুঁজা না পাই, তাহলে কিন্তু তোর একদম বালি চাপা দিয়া দিব, বুঝছস? এখানে দাঁড়ায় থাক তুই, আমি যাবো আর আমু। আরে আজাইরা কথাবার্তা না বললে আমি কেন? ম্যাডাম চলে গেছে। আপনি বেরোন, সমস্যা না, বেরোন। ম্যাডাম আপনি কি হয়েছে হঠাৎ করে? আপনি আমার এনে বললেন, আপনি বলতেছেন কে যেন ধাওয়া করতেছে। আমি তো কোনো আগামাথা কিছুই বুঝতে পারলাম না। দিশা না পাই আপনি এটা ভিতরে লুকায় রাখছি। আচ্ছা হয়েছেটা কি করবেন আমারে? আপনি এমন কি ক্ষতি করছেন ওনার যে উনি আপনার রাস্তাঘাটে আপনি দাবড়াইতেছে? ভাইয়া আসলে আমি একটা মোবাইল চুরি করে আনছিলাম। এই যে এই মোবাইলটা লিখে আমি এনে লুকাইছিলাম। কি? আপনি একটা চোর? হাই সুবহানাল্লাহ রে, আমি আপনাকে সাহায্য করছি। সি সি সি, আগে যদি জানতাম ওই লোকটার দিয়ে আপনার ধরাই দিতাম। আমি সৎ, আপনার মতো অসৎ না। আমি লোকটার কাছে যাইতেছি। না না ভাইয়া, ভাইয়া আপনি ওদিকে যান না, কাউরে কিছু কইেন না। আমি আপনার সব সত্য কথা কইতাছি। আসলে মোবাইলটা চুরি করছে এই যে একটু আগে যে পোলাটা আইলো, ওই পোলাটা আমার পয়েন্টে দর্শন করছে। এই যে এই মোবাইলটা দেখতেছেন, এই মোবাইলের ভিতরে সব ভিডিও ধারণ করে রাখছে। এখন প্রতিনিয়ত আমার বোনটারে ব্ল্যাকমেল করে। আমার বোনটা আত্মহত্যা করতে চাইছিল, কিন্তু আমি আমার বোনটারে আটকাইছি। এই যে পোলাটা প্রতিনিয়ত আমার বোনের কাছ থেকে 10 লাখ টাকা দাবি করে। যদি ওই 10 লাখ টাকা যদি না দিতে পারি, তাহলে আমার বোনের এই ভিডিও ভাইরাল করে দিব। এই ভিডিও যদি ভাইরাল হয়, আমার বোনটা যে বাঁচবো না। জানেন ভাইজান, আমার মা আর বোন ছাড়া আমার কেউ নাই। আমি গার্মেন্টসে চাকরি কইরা আমার সংসারটা চালাই, ছোট বোনটারে পড়াশোনা করে। আর আমার বোনটা যদি এখন কিছু হইয়া যায়, আমি কারে নিয়ে থাকুম? আর আমি এতগুলো টাকাই বা কই পাবো? এই কারণে আমি ফোনটা চুরি করে নিয়ে এসেছি ভাইজান। আপনার তো বিশ্বাস হইব না, আমি আপনার ভিডিওটা দেখাই। না না ঠিক আছে, থাক, এসব ভিডিও কারো দেখাই দিব। আচ্ছা একটা কথা কোন তো, ওই লোকটা এত কিছু করে ফেললো, আপনি পুলিশের কাছে যান নাই কেন? ভাইয়া আমরা যে থানায় যাবো, আমার কাছে তো টাকা পয়সা নাই। থানায় গেলে তো এই ব্যাপারটা সরাসরি হয়ে যাবো। আর এই কথাটা যদি সবাই জানে, আমার বোনটা আমি কোনো জায়গায় বিয়া দিয়ে দিতে পারবো না, আর সমাজে তো মুখ দেখাইতে পারবো না। তখন তো আমার বোনটা আর বাঁচবো না ভাইজান। ম্যাডাম আপনি কোনো চিন্তা করেন না, যার কেউ নাই তার আল্লাহ আছে। দেখেন আপনি বিপদে পড়ছেন, আল্লাহ আমার কাছে আপনার পাঠাইছে। আমার ওই যে ওই সাইবার ক্রাইম না যেন কি একটা কথা আছে, ওই জায়গায় একটা লোক আছে আমার পরিচিত, বুঝতে পারছেন? মনে লয়ে গেলেন আপনার সবকিছু গোপন থাকবো, আর যে অপরাধী সে সাজাও পাইবে। আপনি একটা কাজ করেন, চলেন এই চলেন।